ইউসুফ যার খরিদা। ছোট্ট মানুষ ইউসুফ মিশরের বাজারে গোলাম। এই গোলামকে আল্লাহ তাআলা মিশরের মন্ত্রী বানিয়ে দিয়েছেন। কে করেছেন? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন। হযরত ইউসুফ নবী মিশরের মন্ত্রী হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো যেদিন থেকে নবী ইউসুফ মিশরের মন্ত্রী হয়েছেন, খাদ্য মন্ত্রী, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত একদিনও আল্লাহর নবী পেট ভরে খানা খায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদ্য মন্ত্রী একদিনও কি করে নাই? পেট ভরে খানা খায় নাই। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর খানা খান না কেন? রাতে দিন না খেয়ে ঘুমান। আল্লাহর নবী জবাব দেয়, আমি আজকে মন্ত্রী হওয়ার কারণে পেট ভরে খানা খাবো। আমার দেশে মিশরের মানুষ সকলে তো পেট ভরে খানা খাওয়ার মতো শক্তি তার হয় না, সকলে তো খানা পায় না। এই জন্য আমি মন্ত্রী হওয়ার পর যদি খানা খাই পেট পুরাইয়া, ভালো ভালো খাবার যদি খাই, আল্লাহ তাআলা যদি আমাকে ডেকে বলে, ইউসুফ রে তোমাকে মন্ত্রী আমি বানিয়েছিলাম আর পেট পুরাই গিয়েছিলাম, রাস্তার গরিব মানুষগুলো খানা পায় নাই, আমি ইউসুফ আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমানতদারি ছিল। এমন যদি হইতো এলাকার মধ্যে শান্তি হইতো কিনা বলেন? আর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার যা আছে সবগুলি চোর, ঠিক না বেঠি? সব বেজাল আর বেজাল, বেজাল আর বেজাল, কথায় বেজাল, কাজে বেজাল, ঠিক না বেঠি? আর ওয়াক্ত গালদ সুবে গালদ শামে গালদ হায়, हर वक्त गालत सुबह गालत शाम गालत है, हर कौल गालत फेल गालत सभी गालत है, हर कौल गालत फेल गालत सभी गालत है। কথায় গলত, কাজে গলত, সব শুধু বাটফারি আর বাটফারি, ঠিক না বেঠি? দুনিয়া চালানি, দুনিয়া পরিচালনা করা শিখেন কোরআন থেকে, তাহলে দুনিয়ার সব মানুষ সোনার মানুষ হয়ে যাবে, ঠিক না ভাই? খাদ্য মন্ত্রী হয়ে গিয়েছে। নবী ইউসুফের ভাইয়েরা যখন কুয়ার মধ্যে ফেলে দেয়, আল্লাহ তাআলা বলে, ইউসুফকে আমি জানিয়ে দিয়েছি ওহীর মাধ্যমে, ওয়াওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। কষ্ট হবে অনেক। আর ঘন্টাখানে যদি কই, আল্লাহ তাআলা বলে, ইউসুফ চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করাবো, তুমি বিজয় হবে। এমন একটা সময় আসবে রে যে ভাইয়েরা তোমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, ওই ভাইগুলো ভিক্ষার ঝুলি নিয়ে তোমার দরবারে তারা হাজির হয়ে যাবে। আচ্ছা, আপনাকে একটু আগ্রহে বসবেন, কষ্ট করে। আমরা একটু তাড়াতাড়ি আসলে মজার কথা শোনাবো, একটু আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। গরম শুরু হয়ে গেছে, একটু কষ্ট হবে যেহেতু জায়গা একবারে কানায় কানায় ভরে গেছে। যাদের গায়ে সুইটার টুইটার আছে একটু খুললে একটু সাইফা বল। হ্যাঁ, কথা শুরু করি নাকি, কি বলেন? আল্লাহ তাআলা বলেন তোমার ভাইদেরকে আমি তোমার কাছে পাঠাবো কি দিয়া? আমি আল্লাহ তাআলা যা চাই তাই করতে পারি, ঠিক না বা ঠিক? মিশরের মন্ত্রী হয়ে গেছেন, ভাইয়েরা তো অভাবের মধ্যে পড়ে সালার চটনি ত্রাণ নেওয়ার জন্য মিশরে এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাত ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। যেই কথা বুঝাইবার জন্য আমি চেষ্টা করতেছি, আয়াতের শেষ কথার শেষ আলোচনা হবে, বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাবে, এটা ঠিক না? লাআল্লাকুম তাত্তাকুন, এটা বুঝাবো। ইউসুফ নবীর ভাইয়েরা ত্রাণের জন্য মিশরে চলে গেল। কেনান থেকে মিশরে চলে গিয়েছে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর ইউসুফ দেখে চিনে ফেলেছে এগুলি আমার বাপ। তারা বুঝে নাই এটা যে ইউসুফ, চিনবে কি করে? ইউসুফ তো কুয়ার মধ্যে ফেলে দিয়েছে শেষ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। তারা বুঝে নাই। তারা যাওয়ার পর অল্প কিছু টাকার দাঁড়াতে ইউসুফ নবী তাদেরকে সাহায্য করতে সারা মিশরবাসীকে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে হারাইবার পর থেকে শুধু কান্না আর কান্না। আমার ইউসুফ কোথায় গেল? ইউসুফ ইউসুফ করতে করতে আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের আলোটা নষ্ট হয়ে গেল। শুধু সারাদিন সারা রাত চোখের পানি পড়ে। যাদের সন্তান আছে তারা বুঝবো সন্তান আর বাবা মায়ের সাথে কত মহাব্বত, ঠিক না বেঠি? হযরত ইয়াকুব নবী শুধু কাঁদে, অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী হযরত ইউসুফের কাছে ভাইয়েরা যাওয়ার পর তিনি পরিচয় দেয় না। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ যেই বাইগুলো আমার হাতের মধ্যে রশি দিয়া বেঁধে আমাকে অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, বাইগুলো আমার কাছে আসছে, মালিক রে পারমিশন দাও না, আমি আমার ভাইদের কাছে পরিচয় দিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন না না ইউসুফ, পরিচয় দেওয়ার সময় আসলেই আমি আল্লাহ তাআলা তোমাকে বলবো তুমি পরিচয় দিয়ে দাও। এখন পরিচয় দিও না, তুমি তাদেরকে খাবার দিয়ে বিদায় করে দাও। যারা পিছে আসেন তারা ফাঁক দেখে দেখে বসে বলেন। হ্যাঁ, তা বলতেছিলাম ভাইগুলো আসার পর ইউসুফ নবী পরিচয় দেয় না, ডেকে বলে তোমাদের বাড়ি কোথায়, ঘর কোথায় রে, কি নাম তোমার, তোমাদের গ্রাম কোথায়? ডেকে বলে জনাব বাদশাহ আমাদের বাড়ি তো মিশর নই, তাইলে বাড়ি কোথায় রে? আমাদের বাড়ি তো কেনানে। সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কোথায়? কেনানে। নবীর বংশধর। কয় তোমাদের কয় ভাই কয় বোন? জানে না? জানে না? জানে, সব জানে।
কয় হুজুর আমরা 12 ভাই ছিলাম, 2 মায়ের ঘরের 12 ভাই, 1 মায়ের ঘরের কয় ভাই? 10 ভাই। রুবেল, শামউন, আলাবি, ইয়াহুদা, রাইয়ান, ইয়াসজার, ইওয়ান, তাফতালি, জাদ, আশের, কয় ভাই? দ্বিতীয় মায়ের ঘরের 2 ভাই। প্রথম ভাইয়ের নাম ছিল ইউসুফ, দ্বিতীয় ভাইয়ের নাম বিনিয়ামিন। আল্লাহর নবী ইউসুফ ডেকে বলে 10 ভাই দিয়ে আসছ, আর 2 ভাই গেল কোথায়? আর 2 জন গেল কই? দেখে বলে জনাব, 1 ভাইকে বাঘে খেয়ে ফেলছে। বাঘে খেয়ে ফেলেছে। তার নাম কি ছিল? তার নাম ছিল ইউসুফ। বাঘে খেয়ে ফেলছে। আল্লাহর নবী হযরত ইয়াকুবের কাছে 10টা ছেলে যায়, আব্বা ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। কে? বাঘে। 10 ভাই যায় বলে খালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিআবু। দেখি বলে আব্বা আমরা দৌড়ের কম্পিটিশন করতেছিলাম, ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমাদের মাল ও আসবাবের কাছে ইউসুফকে রেখে গিয়েছিলাম। ফাআকালাহু যিআবু, তাকে সে ভাগে খেয়ে ফেলছে। আব্বা আমরা যতই সত্য কথা বলি না কেন, ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আমরা সত্য কথা বললো আপনি কি করবেন না? বিশ্বাস করবেন না। এটা কিন্তু আরেকটা শরীর ধরা করার আলামত, ঠিক না বেঠি? আবার ভাইরা ইউসুফ ডেকে বলে ওই ভাই কোথায় রে? বাঘে খেয়ে ফেলছে। তাই নাকি? হ্যাঁ। এটা তো আরেকজন রয়েছে যার নাম হলো বিনিয়ামিন। বিনিয়ামিন কোথায় রে? আমার আব্বা ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। ইউসুফের বিরহ ব্যথায় আমার আব্বা ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে। এই জন্যে বিনিয়ামিনকে দূরে সরাতে দেয় না। ইউসুফের ব্যথা নিবারণের জন্য বিনিয়ামিনকে আমার আব্বা সাথে রাখে। তাইলে আমি তোমাদেরকে মাল আসবাব দিয়ে দিলাম, টাকা যেই পরিমাণে নিয়ে আসছে দিয়ে দিচ্ছে, জমা দিচ্ছে। বলতেছে যে আমি খাদ্য দিয়ে দিলাম, তবে 1 মাস পরে যখন আসবা বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবা। ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বালা তুনি বিআখিন লাকুম মিন আবিকুম আলা খায়রুল মুনজিলিন। তোমাদেরকে সব কিছু দিয়ে দিলাম। আসার সময় বিনিয়ামিনকে নিয়ে আসবে, আরেকটা উট নিয়ে আসবা। বিনিয়ামিনের জন্য 1 উট বোঝাই করে আমি তোমাদের জন্য খাদ্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি না আনতে পারলে মনে রাখো ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবু। যদি আনতে না পারো আমার কাছেও আসবে না। ইনদি ওয়ালা তাকরাবু, আমার কাছেও জায়গা পাইবা না, কোনো কিছু পাইবা না।
যাও তোমাদেরকে আমি দিয়ে দিলাম। শুধু কি তাই, যিনি খানা বন্টন করে জানাই দিয়েছে তারা যে পরিমাণে টাকা খানার জন্য দিয়েছে, আংশিক কিছু টাকা, এই টাকাগুলো তাদের বস্তার মধ্যে ঢুকাইয়ে দিবা। জানে ইউসুফ আলাইহিস সালাম আমার আব্বার কাছে টাকা নাই, যে টাকাগুলি দিচ্ছে সিরা সিরা পুরান টাকা, টাকাই খবর দেয় যে শেষ টোকাইয়া মোকাইয়া দিচ্ছে। আর আব্বার চক্ষুগুলো বন্ধ হয়ে গিয়েছে, আমার জন্য কাঁদতে কাঁদতে বারবার বলে মনে আল্লাহ, আমি কি আমার ভাইদের কাছে প্রকাশ করে দিব নাকি? আল্লাহ কয় না, সময় লাগবে। ইউসুফ রে, ধৈর্য হারা হয় না, মনটাকে একটু সান্ত্বনা দাও, সময় আসবে। তাদের বস্তার ভিতরে যখন টাকাগুলি দিয়ে দিল, আল্লাহ বলেন ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিআ মিনাল কাইলু ফাআরসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। দেখে বলে আব্বা, ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, আব্বার কাছে যখন ফিরে গিয়েছে, দেখে বলে ইয়া বানা, হে আমাদের আব্বা, মুনিআ মিনাল কাইলু, আমরা যখন সামনে ত্রাণের জন্য যাব আমাদেরকে মুনিআ নিষেধ করে দিয়েছে, দিবে না। কেন দিবে না? কফারুসিল মা'ানা আখানা নাকতাল, আমাদের ভাই ইউসুফকে যদি আমাদের সঙ্গে না দেয়, বিনিয়ামিনকে যদি আমাদের সঙ্গে না দেন, তাহলে তিনি বলেছেন খাদ্য সামগ্রী কোনো কিচ্ছু দিবে না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, তোমাদেরকে বিশ্বাস করব কি করে? তোমরা আগে কি করেছো? এই প্রতারণা দিয়ে নিয়ে আমার ইউসুফকে আমার কাছ থেকে দূরে সরাই দিয়েছো, ঠিক না বেঠি? আয়া বাদ কি কইছে? কে খাইছে? কোন বাগে খাইলো আমার ইউসুফকে? বাঘ একটা যায়, পুরো একটা বাঘ যায় ধরে লইছে, এটা লড়তে চড়তে পারে না, ধরে কয় যে এই বাঘটা ইউসুফ রে খাইছে। বাঘের পিঠের মধ্যে নবী ইয়াকুব হাত রেখে ডেকে বলে, বাঘ রে কি করলি রে, আমার ইউসুফকে কেমনে খাই? বাঘ আল্লাহ তাআলাকে বলে, প্রভু জবানটা খুলে দাও না, আমি তোমার নবী ইয়াকুবের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ জবান খুলে দিতে পারেন কিনা? সাথে সাথে বাঘের জবান খুলে গিয়েছে। বাঘ ডেকে বলেন, নবী আপনার ইউসুফ সাধারণ ইউসুফ নয়, তখনও কিন্তু নবী হন নাই, ছোট, ঠিক না বেঠি? ও পয়গম্বর, আপনার ইউসুফ সাধারণ ইউসুফ হবে না, আপনার ইউসুফ একজন নবী হবে। নবীদের অর্থ আমাদের জন্য আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। না না না, আসমানের মালিকের কসম করে বলি, ইউসুফকে কোনো বাঘে খায় না। প্রতারণা দিছে ইয়াকুব নবী, জানেননি? জানতেন, কিন্তু কিছু বলার নাই, করার নাই, মজলুম হয়ে গেছে। উনি বলতেছে আমি কিভাবে তোমাদেরকে বিশ্বাস করব, না কইলেই এখন আর কি করব? ঠিক না বেঠি? ঠিক আছে, নিয়ে যাও বিনিয়ামিনকে। 1 মাস পরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। বিনিয়ামিনকে নিয়ে রওনা হয়ে যাবে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলে, আমার সন্তানেরা, মিশর যাওয়ার পর একই পথ দিয়ে তোমরা মিশর যাও না, এক একজনে এক একটা দরজা, এক একটা রাস্তা দিয়ে যাও। আমিরাবাদের রাস্তা দিয়ে 2-4 জনে যাইবা,
যাইবা, কারণ এত সুন্দর একই মায়ের ঘরের 10টা সন্তান আর কোথাও না। নবী ইয়াকুব ডেকে বলো, ক্বালা ইয়া বানি লা তাদখুলু মিন আবওয়াবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। এক এক রাস্তা দিয়ে কেউ মিশরে যায় উঠবা, আর না হয় মানুষের নজর লেগে যাবে। নজর লেগে যাবে, একসাথে যাইবে না। যখন যাইবে যায় নবী ইউসুফের দরবারে 10 ভাই উঠেছে। আগ থেকে তিনি জানেন 1 মাস পরে আমার ভাইয়েরা আসবে। মনে মনে বড় খুশি, আমার কলিজার ভাই বিনিয়ামিন তো আমার দরবারে আসবে। ঈদের দিন মানাইতেছে মনে মনে। যখন চলে আসলো, ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, যখন ইউসুফের ভাইয়েরা চলে আসছে, আগ থেকে মেহমানদারির ইন্তজাম বের করা আছে। লোকদেরকে জানাই দিয়েছে মিশরের কেনানের ওই 10 ভাই যখন আসবে তাদের জন্য সুন্দর ইন্তজাম। যখন চলে আসছে ইউসুফ জানাই দিয়েছে এই কেনানের যুবকেরা একই মায়ের ঘরের দুই ভাই করে এক প্লেটের মধ্যে খাওয়ার জন্য বসবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কৌশল করতেছে একমত। একই প্লেটে কয়জন? 2 জন। কয় মায়ের ঘরে? একই মায়ের ঘরে 2 ভাই করে এক প্লেটে বসবা। এখন বিনিয়ামিনে বসার প্লেট আছে নি? ভাই আছে নি? ভাই নাই। বাচ্চি করে তো নাই। 10 ভাই 5টা প্লেটের মধ্যে খাবারের জন্য বসে পড়েছে। ছোট্ট ভাই বিনিয়ামিন কাঁদতেছে। ছোট্ট ভাই বিনিয়ামিন কাঁদে রেখে বলে, খাবার খাও না। না হুজুর, খাবার খাই না। কারণ কি? আমার তো ভাই নাই, আমার একটা ভাই ছিল। কোথায় রে তোমার ভাই? হুজুর, আমার ভাইকে বাঘে খেয়ে ফেলছে অনেক আগে। কার সাথে বলে? ভাইয়ের সাথে বলে। হযরত ইউসুফ বিনিয়ামিনকে হাতের মধ্যে ধরে ভিতরে নিয়ে যায়। দেখে বলে, তোমার ভাই বাঘে খেয়ে ফেলছে, তাই বুঝি তুমি খাবার না খেয়ে থাকবা? চলো আমি তোমার সাথে খাই, তুমি আমার সাথে খাইতে বসো। আমার সাথে তুমি খাও। হযরত ইউসুফের চেহারার মধ্যে পর্দা, চেহারা খুলে না। হাত খুলে খাবারের প্লেটের মধ্যে হাত রেখেছে। এতক্ষণ পর্যন্ত বিনিয়ামিন শুধু চোখের পানি ফেলছে, চোখের পানি মুছতেছে। এখন ইউসুফের হাত যখন প্লেটের মধ্যে রাখছে, বিনিয়ামিন হাউমাউ করে চিৎকার দেওয়া আরম্ভ করে দিয়েছে। বিনিয়ামিন এখন আর খানা নেয় না, হাউমাউ করে কাঁদে। ইউসুফ ডেকে বলে, কেন কাঁদো? কি হয়েছে? আমি তোমার সঙ্গে খানা খাইবার জন্য বসছি রে, তুমি কেন কাঁদো? ডেকে বলিস, জানা আমি কাঁদি এই জন্য গো, আমার যে ভাই ইউসুফ ছিল, আমার ভাইয়ের হাতের আঙ্গুলের মতো আপনার আঙ্গুলগুলো দেখা যায়। আমার ভাইয়ের পাগুলো আপনার পায়ের মতো ছিল গো, আমার পায়ের হাতগুলো আপনার মতো ছিল। এই জন্য আমি আর খাবার খাবো না। আমার শুধুমাত্র একটা ভাই বাঘে খেয়ে ফেলছে, আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার অঙ্গ
সর্বপ্রথম ঘরের মতো ছিল। ওরা বলেন না সুবহানাল্লাহ। তাই নাকি জাহান আল্লাহ তাআলা যার কাছে আল্লাহর নবী ইউসুফ ডেকে বলে আল্লাহ আমি কি পরিচয় দিয়ে দিব? আল্লাহ তাআলা বলে ইউসুফ হ্যাঁ পরিচয় দেওয়ার সময় এসে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী হযরত ইউসুফ পরিচয় তুলে ধরলেন। বিনিয়ামিন কাদিসনার বিনিয়ামিন পর্দা উঠে দেখে কয় দেখ না তাকায় দেখো আমি হলাম ইউসুফ। এবার ভাইকে জড়াইয়া ধরে কান্নায় ভেঙে পড়েছে। দেখে বলবি বিনিয়ামিন আব্বার কি অবস্থা? ভাই আপনার কথা আব্বা শুধু বলে আর কাঁদে, ঘুমাইও শুধু বলতে থাকে ইউসুফ 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 রে কোথায় গেলি রে ইউসুফ? আমি ইয়াকুবকে রেখে তুমি কোথায় গেলা? শুধু আপনার কথা বলে আর কাঁদে, আব্বা এখন আর কিচ্ছু চোখে দেখে না। সব সময় চোখ দিয়া পানি পড়তে পড়তে আন্দাই দিকদা কালো দাগ পড়ে গিয়েছে, চোখের পানি পড়তে পড়তে চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। এবার বিনিয়ামিন দেখে বলে ভাই আমি আপনার কাছ থেকে যাব না, আমি যাব না। ইউসুফ দেখে বলে না আমি কৌশল করব, যা যা খাওয়া দাওয়া শেষ করে তাদের কাছে চলে যা, তাদের কাছে চলে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম খানা বন্টন যিনিরা করে ডেকে বলে তাদের বস্তাগুলো পরিপূর্ণ করে দাও, তাদের খাবারগুলো দিয়ে দাও। খানা যিনি বন্টন করে খানা মাপার যে পাত্র আছে বন্টনকারীকে বলে দিয়েছে এই ছোট্টটার বস্তার মধ্যে মাপার যন্ত্রটা ভিতরে ঢুকাইয়া তোমার ডিউটি শেষ, তুমি চলে যাইবা। বন্টন করেন তাকে কি বললেন? খানা মাপার যে পাত্র, স্বর্ণের একটা পাত্র ছিল পেয়ালা, এটা মাইপা দিত, এটা তুমি তার বস্তার মধ্যে ঢুকাইয়া তোমার ডিউটি শেষ, পরবর্তী যে আসবে সে আইসা ডিউটি করবে। তিনি খানার বস্তার ভিতরে পাত্র ঢুকাইয়া তিনি চলে গেছে। পরবর্তীতে যে আসছে খানা মাপবে আইসা দেখে কি নাই, পাত্র আল্লাহ নাই, কি নাই আল্লাহ, আল্লাহ কেন কি কয় মাফার যন্ত্র নাই। মাফার যন্ত্র যখন পায় না নবী ইউসুফকে ডেকে বলো আল্লাহর নবী গো ওজন দেওয়ার যন্ত্র পাই না। তিনি বলে কোথায় গেল? এই কেনানের যুবকগুলি চলে যায়, তারা চলে যাইতেছে, তাদেরকে ডাকো, আবার নেতারা নিয়ে গেছে, আবার নেতারা নিয়ে গেল। আবার ঘোষণা দেয় ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসা। নবী ইউসুফকে ডেকে বলো আল্লাহর নবী গো ওজন দেওয়ার যন্ত্র পাই না। তিনি বলে কোথায় গেল? এই কেনানের যুবকগুলি চলে যায়, তারা চলে যাইতেছে, তাদেরকে ডাকো, আবার নেতারা নিয়ে গেছে, আবার নেতারা নিয়ে গেল।
আবার ঘোষণা দেয় ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিখুন। পিছনের দিক থেকে একজন ডাকতেছে সুম্মা আযানা মুআজ্জিন, আযানা ইউআজ্জিনু মুআজ্জিনুন, যিনি ডাকতেছে আর বলতেছে এই কেনানের যুবকেরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইন্নাকুম লাসারিকুন, তোমরা হইলা চোর। তোমরা কি চোর? তোমরা ছাড়া আর কেউ ছিল না। আমাদের এই যন্ত্রগুলো কোথায়? ইন্নাকুম লাসারিকুন, তোমরা কি চোর। নবীর ছেলেরা ডেকে বলে এই মেয়ারা কি বাবা? কালু ওয়া আকবালু আলাইহিম মাযা তাফকিদুন কালু নাফকিদু সুআল মালিকি ওয়া লিমান জাআ বিহি হিমলু বাঈরিন ওয়া আনা বিহি আল্লাহু আকবার। আমাদের কষ্ট হইতেছে, ঠিক না? জায়গা হইতেছে না, এখন কি করতাম? সামনে কই আসতে কইতাম? মসজিদের বারিন্দায় জায়গা আছে, হ্যাঁ এই দিক দিয়ে একটু চাপেন না, এই দিক দিয়ে একটু চাপেন না, একটু জায়গা দেন কষ্ট করে। চাপেন না, একটু চাপেন না, একটু চাপেন না, একটু জায়গা দেন না, কষ্ট করেন না একটু। মোহাম্মদ কথা টাকা থেকে কথা কয় আজ্ঞান না, আজ্ঞান না, আজ্ঞান না, একটু আজ্ঞান না, একটু আজ্ঞান, এই না একটু আজ্ঞান আসেন না আমার। পাঠিয়ে আনলে কি বোঝা যাচ্ছে না? মসজিদে চলে যান, যার যার সামনে জায়গা আছে, একটু সময় লস হইতেছে, সময় লস হইতেছে। এই যারা পিছনে আপনারা বসলে ভিতরে আইসা পরে কষ্ট করে আর শেষ আর কইতাম না জায়গার কথা, জায়গা নাই আর, ঠিক নাকি বলেন? মসজিদ তো খালি আছে ঠিক, কিন্তু সমস্যাটা কোথায় গো? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি কইছে? কথা কইছে না? তোর পারে গিয়ে কথা কয়, তোর পারে গিয়ে কথা কয়। একদিন কয় আল্লাহ এইভাবে না দেখি আর ভাল লাগে না, কন্যা সুবহানাল্লাহ দেখে বলে রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখবো, না দেখে আশিক মাশুকের কাছে আর ভালো লাগে না। মালিকেরে ভালো লাগে না, তোমাকে দেখবো। তাহলে বোঝা গেল দেখার মধ্যে একটা আলাদা মজা আছে, আছে না নাই? মসজিদের দেখা যায় না। যাই হোক, কথা আর বলবো না। কথা বলবেন? কথা আমি বলবো না, আপনারা বলবেন? আমি বলবো। শোনেন, কোথায় আসছি? মাত্র ভিতরে নিয়ে চলে গেছে, তারা ইচ্ছা করে নিছি, বস্তার ভিতরে ঢুকে নেন, আপনাদের মালপত্র দেওয়া হয়েছে, আপনারা এবার যান। তারা যাইতেছে, পরের ব্যক্তি এসে দেখে যন্ত্র নাই, ডাক দিছে ইন্নাকুম লাসারিকুন সুম্মা আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, তোমরা দাঁড়াও, তোমরা হইলা। তারা কয় কি আশ্চর্য কথা,
আমরা আবার চোর হই কি করে? জিন্দেগিতে এই কাজ করিনি। আমরা তো নবীর সন্তান। কার সন্তান? قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وانا به زعيم। যদি আমাদের কাছে পাওয়া যায়, আমাদেরকে যদি চেক করে পাও, তাহলে বিচার হবে যাত্রার মধ্যে পাও সে ভাইকা যাইব, তাকে ধইরা রাইখা দিবা। ওনারা তো জানে যে আমরা এই কাজ করি না, বলতে আর অসুবিধা কি? সিদ্ধান্ত হয়ে গেল। ইউসুফ ডেকে বলেন, কাতার বন্দি করে দাঁড়াও। রুবেল তার ব্যাগকে চেক করো। শামউন আলাবি ইহুদা রাইয়ান ইয়াসজার ওয়ান তাফতালি জাদা আশির। একই মায়ের ঘরের 10 সন্তানের ব্যাগ আগে চেক করো, এরপরে ছোট জনের ব্যাগ চেক করো। 10 জনের ব্যাগ চেক হয়ে গেছে, দেখে না তাদেরটার ভিতরে নাই, আসেনি, কাকটার ভিতরে আছে। এবার বিনিয়ামিনের বস্তা খোলার সাথে সাথে তাকে দেখে গো, তার বস্তার মধ্যে খানা মাখার যন্ত্র দেখা যায়। ইচ্ছা করে খাইছে না খাওয়াইছে? ধরা খাওয়াইছে ভাই হেকমত করে। এবার সিদ্ধান্ত দিয়েছে, তারাই বলেছে ডাক্তার পাওয়া যাবে, তাকে আর গ্রেফতার করো। ওই হিসাবে বিনিয়ামিনকে আটকায় রেখে দিছে। বিনিয়ামিন খুশি না বেজার? খুশি, মনে মনে খুশি। ভাইকে বলেছে, ভাই আমি তো যাব না আপনাকে রাইখা। কয় যা যা, আমি কৌশল করতেছি, তুই চলে যা। এবার বড় ভাই ইহুদা ডেকে বলে, জনাব আমার ছোট ভাই বিনিয়ামিনকে রেখে দিয়েন না। আমার আব্বা এই সংবাদ শুনলে ইন্তেকাল হয়ে যাবে, আমাকে রেখে দেন। বিনিয়ামিনকে আব্বার কাছে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম কোনোভাবেই সম্ভব, একজনে চুরি করছে আর একজনকে আমি জেলে দিব, এটা হয় নাকি? মিয়া এটা হবে না। قالوا فما جزاؤه إن كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين। ইউসুফ আলাইহিস সালাম কয়, যারটা পাওয়া যাবে তোমরাই বলেছো তাকে রেখে দেওয়ার জন্য। একজন অপরাধ করেছে, অন্যজনকে আমি আসামি বানাইতে পারবো না। বিনিয়ামিনকে আটকে রেখে দেব। বড়জন ইহুদা ডেকে বলে, বাকি 9 ভাইকে যা যা তোমরা চলে যাও, আমি যাব না বিনিয়ামিনকে রেখে। আমি দেখি কি করা যায়। তোরা খাবার নিয়ে আব্বার কাছে চলে যা। যদি খানা না নিস রে, আব্বা খানা পাবে না, ভাতে কষ্ট পাবে। বাকি 9 ভাই চলে গেলে কেনানে যাওয়ার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেদেরকে লক্ষ্য করে বলতেছে, ও আমার ছেলেরা, আমার নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে, আমার ইউসুফের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা যে বলতেছে, আব্বা আপনার ছেলে চুরি করেছে, নাউযুবিল্লাহ। ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা খুল্লাহু মিন ক্বাবলু فأسرها يوسف في نفسه ولم يبدها لهم। এই যখন ইউসুফ বিনিয়ামিনকে যখন আটকাইলো, তখন এই সুযোগে কয়েকটা উইটাই কয় তার আরেকটা ভাই ছিল, এইটাও ছিল চোর।
আর একটা ভাই ছিল, এটাও ছিল চোর, এও চুরি করছে, দিল রাইখা। রাখার পর আব্বার কাছে যখন আইসা এই কথা বললো, ইউসুফ আলাইহিস সালামের আব্বার ব্যথা কমছে না আরো বাড়ছে। হায় হায় কি কয়, এবার ডেকে বলে আমি চিঠি লিখতেছি মিশরের প্রাইম মিনিস্টারের কাছে। চিঠি লিখে চোখের মধ্যে আলো নাই, ভালো করে চোখে দেখে না। চিঠি লিখে ও মিশরের মন্ত্রী, আমি আমার পরিচয় আপনার কাছে তুলে ধরি। আমি ইয়াকুব সাধারণ মানুষ নয়, আমি ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। আমার পরিচয়টা হলো আমার দাদা এমন একজন পয়গম্বর যাকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত আমার দাদা ইব্রাহিমকে আগুনের মধ্যে রেখেছিল। দুনিয়ার আগুনে আমার দাদার একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে না। আমি কিন্তু ওই ব্যক্তির নাতি। আমার আব্বা হযরত ইসমাইল, আমার দাদা আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। আমার বাবা ইসমাইল, যার গলার মধ্যে চাকু লাগেছে, ঠিক না বেঠি? আসমানের মালিক আল্লাহ তাআলা আমার দাদাকে বলেছে, তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি কুরবানি করো। কুরবানি করেছে। আমার আব্বার গলার মধ্যে চাকু চলছে মাগার, চাকু একটা পশম কাটতে পারে নাই, ঠিক না ভাই? ঠিক। আসমানের মালিক আল্লাহ তাআলা জান্নাত থেকে চাকুর নিচে দম্বা এনে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কিন্তু ওই ব্যক্তির সন্তান। আমার নাম ইয়াকুব, আমি একজন নবী। তবে ছোট্টবেলা থেকে ছোট্ট একটা সন্তান যার নাম ছিল ইউসুফ। আমার ইউসুফকে বাঘে নাকি খেয়ে ফেলছে। ব্যথায় সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের আলো হারিয়ে ফেলেছি। এ মিশরের মন্ত্রী, আমার সন্তানরা চুরি করতে পারে না, আমার সন্তানরা চুরি করতে পারে না। আমার চিঠি পাওয়ার সাথে সাথে আমার সন্তানকে আপনি আমার কোলের মধ্যে পাঠিয়ে দিবেন, আর না হয় এমন বদদুয়া দিব রে, যে বদদুয়ার কারণে আপনার 7 সিঁড়ি পর্যন্ত দুনিয়া থেকে সারকার হয়ে যাবে। এই কথা বলে চিঠি পাঠাইলে ওই দিক দিয়া বড় ভাই ইহুদা মন্ত্রীর কাছে লোকদেরকে বলে, বিনিয়ামিন কোথায় আছে? তারা এসে খবর দেয় বিনিয়ামিন মন্ত্রীর সাথে ঘুমায়, মন্ত্রীর সাথে উঠা বসা করে। কন্যা সুবহানাল্লাহ। বড় ভাই ইহুদা বুঝতে পারে না কারণটা কি। একজন চোর দরজে আসামি বলে আসামি করে তাকে আটকাইলো। মন্ত্রী তার সাথে রাখে, কারণটা তো বুঝে আসে না। চিঠি চলে আসছে কেনান থেকে, বাবার পক্ষ থেকে চিঠি আসছে। চিঠি তো আসছে, চিঠি পরে বলে দিয়েছে আমার চক্ষুগুলো বন্ধ হয়ে গেছে। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম ভাইরা যখন চিঠি নিয়ে আসছে, নিজের পরিচয় দিয়ে দিছে। পরিচয় দেওয়ার পর একটা জামা দিয়ে দিছে, নাও জামাটা নিয়ে যা। ভাইরা, এই জামাটা নিয়ে যা। এই জামা নিয়ে আমার আব্বার চোখের মধ্যে লাগাই দিবা গো। চোখের মধ্যে লাগাই দেওয়ার সাথে সাথে আমার আব্বার চক্ষুগুলো ভালো হয়ে যাবে। ইযহাবু বিকামিসি
يأتي بصيرا এই জামা দিয়ে দলা দিবা আব্বার চক্ষু ভালো হয়ে যাবে। এই জামাটা কোথায় পাইলো? কিসের জামা ছিল? তাফসীরের কিতাবের মধ্যে লিখে এই জামা দুনিয়ার কোন বাজারের জামা ছিল না। জামা আসলো কোথায় থেকে? আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দুষ্ট নমরুদ আগুনের মধ্যে যখন নিক্ষেপ করতেছিল, উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আগুনের মধ্যে পড়তেছি, কোনো আপত্তি নাই, কিন্তু উলঙ্গ করে ফেলেছে, বস্ত্রহীন করে ফেলেছে আল্লাহ। মালিক রে, এটা থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যা যা যা, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার খলিলুল্লাহকে তুমি এই মুহূর্তে পরায়া দাও। জান্নাতের জামা হযরত ইব্রাহিম খলিল পেয়েছে। ইব্রাহিমের জামা তার সন্তান হযরত ইসহাক ওয়ারিস হিসাবে পেয়েছে, ঠিক না ঠিক? হযরত ইসমাঈল এই জামা হযরত ইয়াকুব নবীকে দিয়েছে। আল্লাহর নবী হযরত ইয়াকুব ইউসুফ জন্মগ্রহণ করার পর তাকায় দেখে দাও, এমন সুন্দর, এমন সুন্দর, এমন সাক্ষী দেয় রে, এমন সুন্দর সন্তান আর দুনিয়াতে আরো একজন নাই। এত সুন্দর ছেলে মানুষের আবার বদ নজর লাগতে পারে, ঠিক না বেঠি? বদ নজর লেগে যেতে পারে। এই জন্যে ওই ইব্রাহিম খলিলের জান্নাতি পোশাকটা ছোট্ট করে বইলা তাবিজের ভিতরে ঢুকাইয়া আল্লাহর নবী হযরতে ইউসুফের গলার মধ্যে তাবিজ বানায় ঝুলাইয়া দিয়েছিল। বাচ্চা যতই সুন্দর হয়, তাবিজ দিলে কিন্তু বেরান্না দেখা যায়। খেয়াল করছেন? সুন্দর দেখা যায়। তাবিজ ঝুলাই দিয়েছে যাতে বদ নজর না লাগে। হযরত ইউসুফকে ভাইগুলি কুয়ার মধ্যে যখন ফেলে দিয়েছে, কেমনে ফেলাইছে? জামা রাইখানা খুললা, হ্যাঁ রাইখানা জামা খুইলা ওর মধ্যে ফেলে দিয়েছে। আর এই জামাটার মধ্যে বকরি জবাই করে রক্ত লাগাইয়া আব্বার কাছে এসে বলে, আব্বা গো দেখেন না ইউসুফের জামাটা রক্তে ভরা। আল্লাহ বলেন, ওয়াজাউ আলা খামিসিহি বিদামিন কাযিব। ইউসুফের জামা নিয়ে আসছে কিভাবে? ওয়াজাউ আলা কামিস, কামিস মানে কি? জামা। বিদামিন, দামুন মানে রক্ত, রক্ত লাগাইয়া। কেমন রক্ত? বিদামিন কাযিব, মিথ্যা রক্ত লাগাইয়া ইয়াকুব নবীর কাছে আসছে। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। মিথ্যা রক্ত লাগাই আনছে। আল্লাহর নবী হযরত ইয়াকুব ডেকে বলে, জঙ্গলের বাঘ না কত বড় শিক্ষিত, আমার ইউসুফের রক্ত মাখা জামাটা তোদের কাছে দিয়ে গেল, একটু ছিড়ল না। কি করলো না? সুন্দর করে জামাটা খুইলা বাগে তোদের হাতে দিয়ে গেল। বাঘটা না কত শিক্ষিত ছিল। আসলে তাফসীরের কিতাবে লেখা, যে দুনিয়াতেও আপনারা খেয়াল করবেন, খবর পাবেন, কেউ রে কেউ হত্যা করলে কোনো না কোনো নিদর্শন রাইখা যায়, ঠিক না ভাই? ঠিক, কোনো না কোনো থাকে।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা ছেলে এমন বিচক্ষণ ছিল, এমন জেহান তাদের ছিল, 10 ভাই এক জায়গায় সফরে যাচ্ছে, পথে দিয়া যাচ্ছে, একজনে কয় কি এই পত্রা দিয়া একটা গাবি গেছে, কি গেছে, গাবি গেছে হাইটে। আর একজনে কয় হ ঠিক, গাবিটা গেছে, গাবিটা 8 থেকে 9 মাসের গাবি নইব, গাবি গেছে, গাবি নাই, পথে হাইটা যায়, একজনে কয় গাবি গেছে, আরেকজনে কয় গাবিটা 8 থেকে 9 মাসের কি হইব, গাবিন হইব। আরেকজনে কয় গাবিটা গাবিনও হবে, তবে বাম চোখটা অন্ধ, কি কয় বাম চোখ অন্ধ। লোকেরা কয় কি রে এগুলি কি কয়, গাবি গেছে হাইটা, আবার গাবি 8 থেকে 9 মাসের গাবি নিটাও কয়, আবার 1 চোখ অন্ধ। লোকটা কয় কি এগুলি কেমনে কও তোমরা, কয় এটার আলামত আছে। আলামতটা কি, গাবি যে গেছে পাড়া দেখে বোঝা যেতেছে, কি দেখা, তো পাড়া দেখে না বুঝলা গরুর পাড়া হইতেই পারে, এটা যে 8-9 মাসের গাবিটা বুঝলা কেমনে, কয় পিছের পাড়াগুলি ডাব যে বেশি, পিছনের পাড়াগুলি কিছে ডাব যে বেশি, কিনলে ফেটে কি আছে, বাচ্চা আছে, এই জন্য ভার পিছনে দেওয়া বেশি, পিছনের পাড়াগুলি ডাব যে বেশি, এই জন্য 8 থেকে 9 মাসের গাবি। সামনে যে চোখ যে বাম চোখ অন্ধ, এটা বুঝলা কেমনে, যে ঘাস খেয়ে গেছে, খালি একদিক দেখাইছে, একদিক দেখাইছে, আরেক দিক দেখায় নাই, এই জন্য এটা অন্ধ, এই জন্য বাম দিকের গাছটি দেখেই নাই। কত বিচক্ষণ ছিল, ঠিক না ঠিক? আসলে বাস্তবে ঘটনাটা এমনই ঘটছে, কত বড় বিচক্ষণ ছিল, কিন্তু জামা খুইলা বকরি জবাই করে রক্ত লাগাইয়া বাবার কাছে যে বলে আব্বা তাকায় দেখেন না ইউসুফের রক্ত মাখা জামাটা, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। আল্লাহর নবী হযরত ইয়াকুব ডেকে বলে কেমন শিক্ষিত বাগরে, আমার ইউসুফকে খাইলো, তোদের কাছে সুন্দর করে জামাটা খুইলা জামা দিয়ে গেল। এই যে তোরা খাওয়ার আলামত হচ্ছে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি, এই রোজার দ্বারা আমি মালিকের সঙ্গে তোমাদের একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। ইউসুফের সঙ্গে বিনিয়ামিনের সম্পর্ক হওয়ার কারণে লাভ হয়েছে না লস হয়েছে? যদিও দেখতে দেখা যায় চোর করে তাকে আটকায় রেখেছে, কিন্তু আটকানো তো সুন্নাহ, সম্পর্ক হওয়ার কারণে ভালো জায়গার মধ্যে রেখেছে, ঠিক না ঠিক? সম্পর্ক আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, খাবারের সামনে রেখে খাইলা না, পানি সামনে তারপরও পান করলি না রে বান্দা, শুধুমাত্র বাধা একটা, সেই বাধা হলো আমি আল্লাহ তাআলার হুকুম, ঠিক না বেঠি? ফ্রিজের মধ্যে ঠান্ডা পানির অভাব নাই, ঘরের মধ্যে খাবারের অভাব নাই, আবার বান্দা খানা খায় না, ইফতারির সামনে নিয়ে বসা, কত প্রকারের খাবার সামনে গ্রহণ করে না, শুধুমাত্র অপেক্ষা করে কখন যেন মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা তোমরা না বলেছিলে বান্দা কেন বানাইবেন, হুকুম মানবে না, তাকে দেখোছ না বান্দারা খামনা সামনে নিয়ে বসা, খানার মধ্যে হাত লাগায় না, খানার মধ্যে মুখ লাগায় না, তাকায় দেখ না রে, তাকায় দেখ আমার বান্দা আমি আল্লাহ তাআলার হুকুম কেমনে মানে। যা যা তোমরা সাক্ষী হয়ে যাও আমার বান্দার জিন্দেগীর
সবগুলো গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা ইফতারের আগে মাফ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার দ্বারাতে বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, ঠিক না বেঠি? আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় লাভ হবে না লস হবে? বলে ফেরেশতা যা যা তোমরা সাক্ষী হয়ে যাও আমার বান্দার জিন্দির সবগুলো গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা ইফতারের আগে মাফ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার দ্বারাতে বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, ঠিক না বেঠি? আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় লাভ হবে না লস হবে? বলে ফেরেশতা কবরের মধ্যে ডেকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দা আর চিন্তা নাই, আর ভয় নাই, আর কাঁদতে হবে না। এতক্ষণ পর্যন্ত কাঁদতেছিলেন, এই মুহূর্তে রাত 11টা 11:30 হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি এটা কলার কোনো আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে যায় আর যদি তাকে কবরের মধ্যে রাখে, সেও দেখবে সূর্য ডুবতেছে ডুবতেছে, সূর্য ডুবে গেলেই তো অন্ধকার হয়ে যায়, ঠিক না বেঠি? আল্লাহর বান্দাকে কবরের কাছে নেওয়ার পর সে চিৎকার করে আর বলে আমার সন্তান রে কোথায় রেখে যাও, কার কাছে রেখে যাও? ছোট্ট একটা ঘর দেখা যায়, যেদিকে তাকাই সেদিকে শুধু মাটি আর মাটি দেখি। এই ঘরে কেমনে থাকবো রে? সূর্য ডুবে যায়, তোমরা কি দেখো না? এই যে সূর্য ডুবতেছি, নিশ্চয়ই তোরা দেখতেছো, তোরা নিষ্ঠুর হয়ে গিয়েছো। আমি যদি আগে জানতাম এই সন্তান তোদের জন্য নামাজ কাজা করে আমি কাজ করেছিলাম, ঠিক না বেঠি? রিক্সা চালিয়েছিলাম, নামাজ পড়তে পারি নাই, জমিনের মধ্যে কৃষি কাজ করেছি, দোকানদারি করেছি, তোদের জন্য বাড়ি গাড়ি করে দিয়ে আসলাম। এত নিষ্ঠুর হয়ে যাবি, ছোট্ট করে আমাকে রেখে যাবি জানতাম না, তাইলে বুঝি মালিকের হুকুম অমান্য করতাম। এইভাবে কাটতে থাকে। নবীজি বলেন আবার যে উম্মত তার হায়াতটাকে হিসাব করে আল্লাহর হুকুম মানবে, রমজান মাসের কদর করবে, নবীজি বলেছেন ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। তারকে যখন মাটি দেওয়া হবে, কবর দেওয়া হবে, কবরের মধ্যে রাখা হবে, যখন সে চিৎকার করতে থাকবে ওই মুহূর্তে তার আমলগুলো, তার কোরআন শরীফের আমল তার মাথার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। তার নামাজ আসসালাতু আলাল ইয়ামিনি ওয়াসসিয়ামু আলাশ শিমাল, বাম পাশে তার রোজা দাঁড়িয়ে যাবে, আর তাকে দেখে বলবে আর কাঁদতে হবে না, আর কাঁদিস না, কাঁদিস না। তখন মৃত ব্যক্তি ডেকে বলবে আপনি কি? তোমার পরিচয় কি গো? তোমার নাম কি? তুমি কি আমার সন্তান? কয় না আমি তোমার সন্তান নই। তুমি কি আমার ভাই? কয় না আমি তোমার ভাই না। তাইলে কে? তুমি কি আমার বন্ধু? কয় না 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 আমি তোমার ভাই না, বন্ধু নয়, তথা দুনিয়ার কেউ না, আমি হইলাম তোমার বাম পাশে দাঁড়িয়েছি, তোমার মাহে রমজানের মুবারকের রোজা। তুমি আমি রোজাকে কদর করেছিলে, এই জন্য হাদিস পড়েছি আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন রমজানের রোজা এমন এক দামি ইবাদত, আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের জন্য এমন সুপারিশ করবে যে সুপারিশ আমি আল্লাহর নবী হয়েও পারতাম না।
কোরআনের মতো সুপারিশ আমি করতে পারবো না, রোজার মতো সুপারিশ আমি করতে পারবো না, কারণ কোরআন হলো ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা। কোরআন কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য তখন রোজা বলবে, ও আল্লাহর বান্দা, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, আমি তোমাকে জানাই দিলাম এই মুহূর্তে তুমি ঘুমাইয়ে যাইবা, কারণ তোমার সম্পর্ক আল্লাহর কাছাকাছি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রোজা রেখেছিলে, আল্লাহর বন্ধু হয়ে গিয়েছো, আল্লাহর কাছে চলে গিয়েছো, এখন আর কাজার দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আমি তোমাকে জানাই দিয়ে যাই গো, এই মুহূর্তে তুমি ঘুমায় যাইবা, ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমি তোমার ঘুম ভাঙতে দিব না। সুবহানাল্লাহ। ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত তোমার কি হবে না? ঘুম ভাঙবে না। এই জন্য আল্লাহর বান্দারা ইসরাফিলে সিংহায় ফু দিবে, দুইটা ফু দিবে। প্রথম ফুয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এক শ্বাসে যে প্রথম ফুটা দিবে, একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস আর 2 মাস নয়, একটা টানা এক ফুয়ে 6টা মাস চলে যাবে। এক ফুয়ে কয়দিন? 6 মাস। হুজুর বাজে কয়টা? 11:30টা। ছেড়ে দিতেছি 5-7 মিনিট। বারোটা বাজানোর ডাইলগ কিন্তু আছে। তাইলে ইসরাফিলের সিংহায় ফুয়ের প্রথম ফুয়ে কয়দিন? 6 মাস। 6 মাস হয়ে যাবে এক ফুয়ে, তখনও আপনার আমার ঘুম ভাঙবে না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ দ্বিতীয়বার যখন ফু দিবে, তখন দুনিয়ার সমস্ত ইমানদার, সমস্ত বেঈমান সহ কৃষক যখন জমিনের মধ্যে বিচি ছিটাইয়া দেয়, 2-4 দিন গেলে পরে যেমনি গেরা দেয় কিনা, চারা জ্বালায়, গজায়, এমনি ভাবে সবগুলো মানুষ আপন আপন কবর থেকে দাঁড়িয়ে যাবে। আপনারা যারা আছেন ইমানদার, আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার বান্দারা, তখন দ্বিতীয়বার ফু দেওয়ার পরও দাঁড়াইয়া ডেকে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। আল্লাহু আকবার। হাজার হাজার বছর ঘুম যাওয়ার পর, হাজার বছর ঘুম গিয়েছে, দুনিয়ার বয়স তো দুনিয়ার বয়স বিজ্ঞান বলে, কেউ বলে পৃথিবীর বয়স 1,60,000 বছর হয়েছে, কেউ বলে 1,00,000 বছর হয়েছে। কোরআন হাদিস প্রমাণ করে আব্বা আদম থেকে ধরে এখন পর্যন্ত 7,000 বছর হয়েছে। মানুষের কয় বছর? এই দুনিয়াতে যে মানুষ বসবাস করে কয় হাজার বছর? 7,000 বছর হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ যিনি ইন্তেকাল করেছেন ইমান নিয়ে, 7,000 বছর ধরে আপন কবরের মধ্যে ঘুমাইতেছে, ঠিক না ঠিক? আদম নবীর সন্তান কবরের মধ্যে প্রথম ঘুমাইছে, আমি তার কবর দেখে আসছি। 7,000 বছর হয়ে গেছে কবরের মধ্যে ঘুমাই, আর কয় হাজার বছর হবে দুনিয়ার কোন মানুষ বলতে পারে না, ঠিক না ঠিক? ইসরাফিল কোন দিন সিংহায় ফু দিবে কেউ জানে না। ওই হাজার হাজার বছর ঘুমাইবার পর ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয়বার ফু দিবে, তখন আপনি দাঁড়াইয়া ডেকে বলবেন, কে ডাক দিলি রে? এখনো তো আমার ঘুমটা
قدينا সবে মাত্র ঘুমিয়েছিলাম অথচ 10,000 বছর ঘুমিয়েছেন। এখনো বলবেন ঘুমটা পুরা হল না, ঘুম পুরা হইল না কেন? আমার মনে হলো আরামে থাকার কারণে সময় একবারে ছোট মনে হবে, ঠিক না বেঠি? এটা হলো একমাত্র আমল ভালো হওয়ার কারণে, ঠিক না? কি বলে নবীজি? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের একটা দিন মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর সম পরিমাণ হবে একদিন। কয়দিন? আল্লাহর নবী কি বলে? আমার উম্মতেরা যারা কাফের, যারা হায়াতের সময় কি গুনার মধ্যে কাটায় দিল। এ যুবক বন্ধুরে, এখানে যুবক অনেকে দেখা যায়। যুবক ভাই একটু চিন্তা করে দেখো, তোমার আব্বা কিন্তু একদিন তোমার মতো যুবক ছিলেন, ঠিক না বেঠি? এমন একটাও আব্বা নাই যে আব্বার বয়স একদিন 20 আর 25 ছিল না। কোনো আব্বা আছে? না। যুবকরা আজকে যৌবনের তাড়নায় শুধু অপরাধের মধ্যে লিপ্ত হও। পথ দিয়ে দেখে আসলাম বাজারের মধ্যে শুধু ফুল বেচে। কি বেচে আজকে রাত্রে? শুধু ফুলের ফুল। তরকারির বাজারও দেখেছি বাবার জন্য ফুল বেচে। আমাকে কি রে কি বেচে? ফুল বেচে। ফুল কিনলে গাছ গা কিনলে কি ফুল বেচে? যুবক 21 ফেব্রুয়ারি লিখিয়েছে ফুল কাটা শহীদ মিনার ফুল দিয়ে আরেকটা ব্যাগ করলাম, ঠিক না? ঠিক। শহীদ মিনারে যারা শহীদ হয়েছে একটু দাঁড়াও না, আসেন না, আমরাও তাদের জন্য আল্লাহ দরবারে 3 বার কুল আল্লাহ সূরা করে দোয়া করে দিই, ঠিক না? ঠিক। যারা ইন্তেকাল হয়ে গেছে তারা ফুল চায় না, তারা আবার অসহায়। হযরত আলী বলেন যারা কবরে চলে গিয়েছে তাদের মতো অসহায় আর কেউ নাই। ওই প্রাইম মিনিস্টার সংসদ থেকে আইন করে দেন, কোঠা বাংলাদেশের যারা মাদ্রাসা পড়ো তোমরা, এই ওলামায়ে কেরাম, আমার দেশের মধ্যে যারা কবরে চলে গেছে, দেশের জন্য যারা কষ্ট করেছে, এই ওলামায়ে কেরাম সব মাদ্রাসার মধ্যে তাদের জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের খতম করায় দেয়। এটা ছিল দরকার, ঠিক না? ঠিক। আপনি আমার বাবার কবরের মধ্যে যায় ফুল দিলেন, কারো কবরে আপনি ফুল দিলেন, উপরে দিলেন ফুল, ভিতরে জ্বলতেছে আগুন, লাভ হবে কি? ঠিক না? ঠিক। জাহান্নামের কবরের মধ্যে আপনি ফুল দিয়ে সাজাই রাখতেছেন, লাভ নাই, লাভ নাই। উপরে দিয়ে সুন্দর হলে কি হবে? ভিতরে যদি ক্যান্সার হয়, ঠিক না? ঠিক। আর যদি ভিতরে তার কবরটা জান্নাতের বাগান হয়, আপনার ফুল দিয়ে তো লাভ নাই। এমন জান্নাত রে, যেই জান্নাতের কথা দুনিয়ার কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই, ঠিক না? ঠিক। আপনি ফুল দিলেন, কি লাভ? ফুল না দিয়ে তাদের জন্য দোয়া করেন, দেখবেন তাদের জন্য যদি দোয়া করেন তাদের রূহানি দোয়া আমাদের নসিব হয়ে যাবে, ঠিক না? ঠিক। এই জন্য যুবক ভাই, রমজান আসতেছে, রমজান আসতেছে, সাবধান সাবধান। হোটেলের লাল পর্দার কালো পর্দার ভিতরে যায় ডাইলের বড়া খাইও না, ঠিক না? ঠিক। জানি না রে ভাই, একটু চিন্তা কি করলা না? তোমার মতো কত যুবক আর যুবতী ঘুমাইছে আর ঘুম ভাঙতে দেওয়া হয় না। আছে না? নাই? আছে। রাতে ঘুমাইছে, ঘুম ভাঙতে দেওয়া হয়। এজন্য বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, ও যুবক, রোগ দেখা দিয়েছে, মহামারী। মোবাইল হইল মহামারী, ঠিক না? ঠিক। যুবক রে,
যুবক রে, ছোট ভাই হিসাবে বলে যাই, একই পাশাপাশি এলাকার মানুষ আমরা, হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক, রাতের অন্ধকারে কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি ঘুম গেলা, যায় না যুবক রে, রাতের অন্ধকারে মোবাইলের কানের মধ্যে তুমি হেডফোন লাগায় ঘুমাইলা, কানের মধ্যে আওয়াজ বাজতেছে, কিসের? কোরআন শরীফ পড়ার নাকি? কিসের আওয়াজ? গানের আওয়াজ হইতেছে। আল্লাহ না করো এই মুহূর্তে যদি আজরাইল এসে তোমাকে পায়, নিশ্চিত নিশ্চিত তুমি বেঈমান হয়ে জাহান্নামে হয়ে মারা যাইবা। কারণ ফেরেশতা এসে তোমাকে হাতে নাতে পাইছে অপরাধের মধ্যে। কি পাইলো? অপরাধের মধ্যে পাইছে। জিন্দেগির শেষ কর্ম যদি গুনাহ হয়, বেঈমান অবস্থায় মারা যেতে হবে, বেঈমান অবস্থায় মারা যেতে হবে। যুবক রে, সিদ্ধান্ত নাও, কানের মধ্যে হেডফোন লাগায় ঘুমাই গেলে তোরে শুনবা না কেন রে? সারা রাত নাফরমানির গুনাহ তোমার আমলনামার মধ্যে কেন লেখা? আজরাইল এই অবস্থায় যদি আইসা পায়, ঠিকানা কোথায়? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। তুমি যেন তোমার ঠিকানা জাহান্নামের মধ্যে বানায় নিলা। এ যুবক, এমন ভুল সিদ্ধান্ত নিও না, ভুল সিদ্ধান্ত নিও না। মালিক রে, এমন একটা ভালো মালিক রে, তোমার মতো যুবক যদি মালিককে একবার ডাক দাও, মালিকের 70 বার জবাব দেয়। দুনিয়ার ভালোবাসার মহাব্বত কোন কাজের নয়। এই যে 4-5 দিন আগে, 4-5 দিন আগে মুন্সিগঞ্জে শ্রীনগরের দিকে ঘটনা ঘটলো। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস গেছে না, একটা ইসলামের দিবস। প্রেমিকাকে নিয়ে মোটর সাইকেল দিয়ে যায়, মোটর সাইকেল দিয়ে চলতেছে, মোটর সাইকেল ধাক্কা লাগে প্রেমিকা পইরা গেছে, পিছন দিক দিয়ে লরি এসে প্রেমিকার উপরে চাকা উঠে গেছে। আসিনিয়ার প্রেমিকা মুহূর্তের মধ্যে ডেড বডি হয়ে গেছে। এখন প্রেমিক তো মোটর সাইকেলে পালায় গেল। কোথায় গেল রে? তোমার মহাব্বত, ঠিক না বেঠি? এই জন্য এই মহাব্বত কোন মহাব্বত নাই। মহাব্বত কার সাথে লাগাইতে হবে? আল্লাহ তাআলার সাথে মহাব্বত লাগাবো রে বান্দা। আল্লাহ তাআলা তোমার জন্য এমন সুন্দর প্রেমিকার ইন্তজাম জান্নাতের মধ্যে করে রেখেছেন। সুবহানাল্লাহ। তার মাধ্যমে বান্দার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। এই জন্য যুবক ভাই, এই হাতের দ্বারাতে যেই মোবাইল টিপছো, হাতের দ্বারাতে তো কোরআন শরীফটা ধইরো, আবদার করে যাই। ও মুরব্বি আব্বারা, যারা কোরআন পড়তে জানেন না, অন্তত আল্লাহর রাস্তায় বলে যাই, হাতটারে এমন রাখেন না যে জিন্দেগিতে কোরআন শরীফটার মধ্যে একবারও হাতটা লাগছে না, এমন বদনসিব বলা হাত বাড়ায়েন না। কোরআন শরীফ পড়তে পারেন না, আছে না? আছে। এইভাবে একটু গাইতেন। আল্লাহ, এটা সত্য কোরআন, একটু গাইছি আল্লাহ রে, হাতের দ্বারা খতম করেছে, মুখের দ্বারাতে পারি নাই। আর সাক্ষী দিবে আল্লাহর আদালতে কোরআন বলবে, আল্লাহ তোমার বান্দা মুহাব্বত করে ওযু কইরা আমার মধ্যে হাত লাগাইছিল রে আল্লাহ, আমি বড় পবিত্র, তোমার বান্দার গুনাহগুলো মাফ করে তুমি তাকে পবিত্র বানাইয়া জান্নাত দিয়ে দাও। ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারেন না, বাবা কোরআন শরীফ একটু বুকে লাগে। রমজান আসছে, বড় দামি এক সময় 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন, সারা কোরআন 70 বার পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই সুযোগ কে দেবে? আফসোস তো হবে। আর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে সময় লাগে। এখন গরিব যদি একটা 5 তলা বিল্ডিং এর মালিক হয়, আপনারা মনে করেন যে সেদিন কি হয়ে গেছে, কত পয়সা মালিক, ঠিক না? কি বলেন?
নবীজি বলেন 10 বার কুল আল্লাহ সূরা পড়লে আল্লাহ জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায় দেয়। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বেহেশতে আল্লাহ বিল্ডিং বানায় দিবে। এজন্য আমার রমজান মাসে মসজিদের মধ্যে নামাজের আগে আগে আইসা কুল আল্লাহ সূরা পড়ি। সিদ্ধান্ত নেন যে আমি অন্তত এই রমজানে প্রতিদিন 500 বার করে কুল আল্লাহ সূরা পড়ব। পারবো না ইনশাআল্লাহ? 500 বার করে কুল আল্লাহ সূরা পড়ার সিদ্ধান্ত নেন। দৈনিক পড়ব 500 বার। জান্নাত আপনার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেওয়ার জন্য তো 3 বার পড়লে সারা কোরআন 70 বার পড়ার সওয়াব কে দিবে? এত কে দেয়? একমাত্র কে দেয়? আল্লাহ। আল্লাহ দেন কেন? আল্লাহ চান আমার বান্দাগুলোর জন্য জাহান্নাম বানাই নাই, বান্দা তোমাদের জন্য জান্নাত বানিয়ে রাখছি। মেহনত কম করলে আমি তোদেরকে দিয়ে দেবো জান্নাত। মেয়ে শ্বশুর বাড়িতে যায়, কাঁদে, কইলে প্রথম দিন কান্না করতে থাকে না? মা বলে দাদি বলে যা কালকে তোর আব্বারে পাঠাবো, যা যাইতে চায় না, ঠিক না? কি বলেন? আল্লাহ নিচে বুঝতে দিছে বান্দা যা যা দুনিয়াতে যা। ও বান্দা একটা বেহেশত বানিয়ে রাখছি আমি আল্লাহ, কয়েকদিন পর তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ দইলা দিছে চেহারার মধ্যে কুদরতি হাতটা দইলা দিছে, বান্দা যাও, বান্দা যা, আমি তোদেরকে আবার নিয়ে আসবো, বেহেশত সাজাইয়া তোমাদেরকে নিয়ে আসবো। আল্লাহ চান আমরা জান্নাতি হই, সুযোগ করে দিচ্ছি, আমরা গুনাহ করবো না ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা রোজা রাখার প্রতিজ্ঞা করতে পারবা ইনশাআল্লাহ? আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করো, আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ সবাই রোজা নষ্ট করো, রোজা নষ্ট করো না। 1 মাস ইবাদত করলে 70 মাসের সওয়াব। আরে 11 মাস গুনাহ হয়ে গেলে তো আল্লাহর কাছে কইতে পারবো আল্লাহ 70 মাস রাত হয়ে রইছি, ঠিক না বেঠি? 11 মাস না গেছে, আরো তো কতগুলি মাস আছে, ঠিক না? যেন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। রোজা আসতেছে, রোজা কদর করার তৌফিক দান করেন। ও মুরব্বি কাকুরা, রমজান মাসে চাষনের মধ্যে বসে টেলিভিশন দেখে চোখ নষ্ট করেন না। চোখের হক আছে, মুখের হক আছে। সুবহানাল্লাহ তাসবিহ করবেন, ইবাদত বندگی করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাবারকের ব্যবস্থা আছে এখন যাদের জায়গা